আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তো আমরা সবাই জানি যে আমাদের যে কৃষি গুচ্ছ 2025-26 সালের ভর্তি পরীক্ষার ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে। আমরা জানি কে কে মেন চান্স পেয়েছে এবং কে কে ওয়েটিং এ আসছে, কত ওয়েটিং তা আমরা মোটামুটি জানি। তো তারপরে কিছু তারিখ এখানে আসলে দেওয়া হচ্ছে, এই তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোনো কারণে আমরা এই তারিখগুলো মিস করলে আমাদের দেখা যাচ্ছে ভালো জায়গায় মেধা ভিত্তিতে আমি চান্স পেলেও ভর্তি হতে পারবো না। এই জন্যই আমরা একটু স্মরণ করাই দিচ্ছি। আমাদের অলরেডি এটা হয়ে গেছে, উত্তরপত্র মূল্যায়ন 4 তারিখ থেকে 5 তারিখ, 6 তারিখ মেধাও অপেক্ষমান তালিকা তৈরি হয়ে গেছে 6 তারিখ, এবং ফলাফল প্রকাশ হয়ে গেছে 7 তারিখ। এখন যদি কোনো ছাত্র বা শিক্ষার্থী যদি চ্যালেঞ্জ করতে চায় যে আমার রেজাল্ট কাঙ্ক্ষিত হয় নাই, বা যা হওয়ার কথা ছিল হয়তো তার সাথে পিছিয়ে আছে, বা আমি চান্সই পাই নাই, আমি মনে করতেছি আমি রেজাল্ট ভালো করেছি, সেরকম ক্ষেত্রে সেই শিক্ষার্থী একটা চ্যালেঞ্জ করতে পারে। এটা সময় 8 থেকে 9, আজকে অলরেডি 8 তারিখ হয়ে গেছে, আগামীকালকে শুক্রবার পর্যন্ত চ্যালেঞ্জ করার সুযোগ। এরপরে যেটা হলো আমাদের ভর্তির কার্যক্রম শুরু হবে, সেটা হলো ভর্তির ফলাফল প্রকাশের পর মেধা ও অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তদেরকে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বিষয়ে পছন্দক্রম প্রদান 10 তারিখ থেকে 14 তারিখ। এটা কিন্তু আমাদের সবাইকেই, যারা মেধায় আছে এবং অপেক্ষমান আছে, সবাইকেই কিন্তু এই পছন্দক্রম দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ। সময় হলো 10 তারিখ থেকে 14 তারিখ। কোন শিক্ষার্থী যদি মনে করে ওহো আমি তো পিছনে আছি, আমি হয়তো চান্স পাবো না, বা আমি হয়তো মনে করলাম যে আমি তো নিশ্চিত চান্স পেয়ে যাচ্ছি, এরকম যদি কেউ ভুল করে, সে যদি 14 তারিখ পার হয়ে যায়, 14 তারিখ পার হইলে আর কিন্তু এই পছন্দক্রম দেওয়া যাবে না। আরেকটা জিনিস হইলো, এবং সে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবে না। আরেকটা জিনিস যেটা অনেকেই ভুল করে থাকে, আমি কয়েকবারই আমার অভিজ্ঞতা পেয়েছি, অনেকে হয়তো মনে করলো যে আমার সিরিয়াল 2000, আমি তো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি আরামে চান্স পেয়ে যাবো। সে দেখা গেল চয়েস দিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি আর সিভাসুল বায়োটেকনোলজি, আর কোথাও চয়েসই দিল না, তার বায়োটেকনোলজি বলে ইচ্ছা। এখন দেখা গেল যে 2000 যখন প্রথম যখন ভর্তি ক্রমে আসলো, দেখা গেল যে তার এই সিলেট বা সিটাং কোনো বায়োটেকনোলজি হলো না, সেটা আর কোনো অপশন দেয় নাই। যার ফলে পরবর্তীতে হয়তো সিট খালি হইলো, পরবর্তীতে তার যদি পিছন থেকে ছাত্র আসবে, সে কিন্তু তার ভর্তি হইতে পারলো না, যেহেতু তার পছন্দ ক্রম দেওয়া নাই। এই জন্য আমি পরামর্শ দেবো, যত সিরিয়ালি থাকুক না কেন, শুরুর দিকে বা শেষের দিকে, যাই সিরিয়াল থাকুক না কেন, মোটামুটি চেষ্টা করা যে সব দিকে চয়েস দেওয়া। আমি যদি পরের দিকে যে চয়েস, সেই সাবজেক্ট আমার পাওয়ার সম্ভাবনা কম, আমার যদি মেয়েদের আগের দিকে থাকে, তাহলে তুমি আগের দিকেই পাই যাবো। কিন্তু আমার চয়েস সব দিকেই দেওয়া। যদি কোনো জায়গায় আসে, প্রথমে আসলো, আসার পরে তো আমাকে টানবে। কিন্তু যদি আমি একদম চয়েস নাই দিই, তাহলে তো সেখানে যাওয়ার সুযোগ আমাদের নাই। আর নর্মালি এই যে চয়েস দেওয়ার সময় খুব সতর্কভাবে দিতে হবে, কোন বিশ্ববিদ্যালয় বা কোন সাবজেক্ট বিভিন্ন জন বিভিন্ন দিকে দিয়ে থাকে, আমি এই ব্যাপারে পরামর্শ দেব না। আপনার যা ভালো লাগে বিভিন্ন জায়গা থেকে, ওয়েবসাইট থেকে দেখতে পারেন, যার যেটা মতামত আছে। আমি আমার বিশ্ববিদ্যালয় বা আমার ফ্যাকাল্টি বা আমার ডিপার্টমেন্ট বা আমার সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু অন্য সাবজেক্ট নিয়ে আমি কথা না বলাই ভালো। আর যেটা বলতে চাই যে কৃষি বিশ্ববিদ্যালয় সব সাবজেক্টই ভালো, কোন সাবজেক্টই খারাপ না, কোনো বিশ্ববিদ্যালয় খারাপ না। যেটাকে আমরা মনে করছি কম বা ছোট বিশ্ববিদ্যালয়, দেখা যাচ্ছে সেখান থেকেও পাশ করে ভালো চাকরি করতেছে, বা যে সাবজেক্ট আমি মনে করছি ভালো সাবজেক্ট না, সেখান থেকেও দেখা যাচ্ছে ভালো চাকরি করতেছে, ভালো জায়গায় সুযোগ আছে। সেটা কোনোটাই ভালো কোনোটাই খারাপ বলা যাবে না। দেখা যাচ্ছে যেটা আমি ভালো মনে করছি সেখান থেকে পাশ করে অনেকে চাকরি পাচ্ছে না বা ভালো জায়গায় যেতে পারছে না, আবার এক জায়গায় খারাপ ছাত্র থেকেও ই করা যাচ্ছে। যেমন আমি যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির আর্টস এর কিছু সাবজেক্ট আছে, আমরা সেগুলো নাম শুনলে হয়তো ভর্তি হতে চাই না, কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে পাশ করে ইউনিভার্সিটি টিচার হয়ে যাচ্ছে, শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে কৃষির বিভিন্ন লোকই গুরুত্বপূর্ণ কাজ করে। যাক, আমি আর কথা লম্বা করতে চাই না। আমার মনে করি যে আপনাদের যেটা ভালো লাগে, বা আপনার যাদের সঙ্গে আপনার পরামর্শ নেওয়া দরকার পড়ে, তাদের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে, কিন্তু যেভাবেই হোক না কেন, আপনাকে 10 তারিখ থেকে 10ই জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত আপনাকে অবশ্যই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এবং ডিগ্রি সমূহ পছন্দক্রম অবশ্যই অবশ্যই প্রদান করতে হবে, নাইলে কিন্তু আপনার ভর্তির সুযোগ হবে না। এখন এটা পূরণ করার পরে 19 তারিখে, আমাদের 19শে জানুয়ারি আমাদের কি পাওয়া যাবে, এই ফলাফল প্রকাশ হবে 19শে জানুয়ারি। এরপরে হলো 20শে জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত ভর্তি 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে, যেমন হলো অনেকেই করে শুরু না, সময় তো আছে, 20 তারিখ করবে না, 21 তারিখ করবে না, 23 তারিখ করবে না,
24 তারিখ বিকালের দিকে বা রাত্রের দিকে চেষ্টা করলো, 10টার দিকে চেষ্টা করলো, তখন দেখা যায় যে প্রচন্ড ভিড় জমে যায়, পরে দেখা যায় টাকা জমা দিতে পারে না। 24 তারিখ যেই রাত্র 12টা পার হয়ে যাবে আর কিন্তু আপনার ভর্তির সুযোগ নেই। তখন ফোন করেন আর ই করেন, কোনোভাবেই হবে না। আমি যেবার ভর্তি কমিটির আহ্বায়ক ছিলাম, আমি এরকম কয়েকটা কলই পেয়েছি, কিন্তু কিছু করার থাকে না আমাদের। কেউ আছে যে বললাম যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে পছন্দক্রম দেয় নাই, কোনো সুযোগ নাই, 10,000 টাকা সময় মতন দিতে পারে নাই, পরে বলছে আমার মেধা ভালো, আমি ভালো জায়গায় চান্স পাবো, কিছু করার নেই আমাদের। এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, এই 24 তারিখের মধ্যে যখন চান্স পাবেন 10,000 টাকা দিয়েই করতে হবে। আরেকটা জিনিস অনেকে মনে করে যে আগে মাইগ্রেশন হোক তারপরে আমি ই করবো, না, আপনি টাকা জমা না দিলে আপনার ভর্তির সুযোগই নাই। 10,000 টাকা দিয়ে ভর্তি নিশ্চিত করলেই হয়তো খারাপ সাবজেক্টে পাইলেন বা খারাপ ইউনিভার্সিটিতে পাইলেন, পরে আপনার মাইগ্রেশন হয়ে আগে যাওয়ার সুযোগ আছে। কিন্তু যদি আপনি চয়েস নাই দেন তাইলে আর সুযোগ থাকবে না। এরপরে হইলো আমাদের এই 20 থেকে 24 তারিখে ভর্তি হওয়ার পর যে শূন্য আসন থাকবে, প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করা শূন্য আসন যদি থাকে তাহলে অপেক্ষমান আছে। এখন হইলো ওয়েটিং লিস্ট যারা, তাদের তখন প্রথম দিকে যারা ওয়েটিং এ যারা থাকবে তাদের নাম, তাদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নাম সমূহ ফলাফল প্রকাশ করা হবে। এই যে 28 তারিখে যে প্রকাশ করা হইলো, এরপরে তারা আবার কি করবে, যে এখন ওয়েটিং লিস্ট এদের কিন্তু খেয়াল রাখতে হবে। 28 তারিখে অবশ্যই তাদের খেয়াল রাখতে হবে যে সে কোন কোন সাবজেক্টে চান্স পেলো এবং সেই সাবজেক্ট পড়বে কিনা বা বিষয়টা, এটাকে 28 তারিখে অবশ্যই খেয়াল রাখার পরে 29 তারিখ থেকে ফেব্রুয়ারি 4 তারিখের মধ্যে সেও কি করবে, এই 10,000 টাকা দিয়ে সে ভর্তি নিশ্চিত করবে। নিশ্চিত করার পরে তখন আবার কি হবে, অটো মাইগ্রেশন হবে। কেউ কেউ হয়তো আগে উনি হয়েছিল, তখন দেখা গেল যে মাইগ্রেশন হলো, ভর্তি যারা হয় নাই বা হওয়ার পর অনেক হয়তো বা খারাপ সাবজেক্ট পাওয়ার পরে সে আর টাকা দিল না, তার কিন্তু আর ভর্তির সুযোগ নেই, এখন ভর্তি সিট খালি হয়ে গেল। তাইলে 10ই ফেব্রুয়ারি থেকে আবার কি হইলো, এই ফলাফল, নতুন ফলাফল দেওয়া হলো যে কারা চান্স পাইছে। এরপরে 11 তারিখ থেকে 15 তারিখ, এখানে কিন্তু একটা খেয়াল রাখার দরকার যে আমাদের জাতীয় নির্বাচন 12 তারিখ। অনেকে হয়তো বা নির্বাচনে আমার আর খেয়াল করবে না, 11-12 নির্বাচন নিয়ে ব্যস্ত, তারপরে ফলাফল নিয়ে 13-14 এই নিয়ে করতে করতে দেখা গেল যে শেষ হয়ে গেল। পরে কোনো কারণে 15 ফেব্রুয়ারি চলে আসলো, আর কিন্তু সেই তার ভর্তি হওয়ার সুযোগ নাই। এই জন্য যারা এই যে ওয়েটিং এ যারা আছে এবং এই লিস্টে যারা থাকবে খেয়াল রাখতে হবে, যদি 11-12 যদি ইলেকশন নিয়ে ব্যস্ত থাকে বা ফলাফল নিয়ে যদি 13 তারিখ ব্যস্ত থাকে, 14 তারিখের মধ্যেই চেষ্টা করা দরকার যাতে 10,000 টাকা জমা দিয়ে ভর্তির কাজ সম্পন্ন করা। আর 15 তারিখ তো আসি, তবে শেষ সময় না যাওয়ার জন্য আমি পরামর্শ দেব। এরপরে যদি আমাদের সিট কিছু খালি থাকে তাহলে 18 তারিখ আবার আরেকটা মেধাক্রম অনুযায়ী বিষয় বিষয়ের নাম ফলাফল প্রকাশ করা হবে এবং এদেরকে আবার এই 19 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি রমজান চলে আসবে, যাক এই রমজান মাসের মধ্যেই তাকে কি করতে হবে, এই কাজ 10,000 টাকা দিয়ে তার ভর্তি নিশ্চিত করতে হবে। এই ভর্তি নিশ্চিত হয়ে গেলে মোটামুটি আমরা 3টা মাইগ্রেশন হয়ে গেল, মোটামুটি বেশিরভাগ ছাত্রই দেখা যাচ্ছে যে সিট পেয়ে যাচ্ছে। যারা মোটামুটি ভর্তি হয়ে যাচ্ছে, নিশ্চিত করতেছে, এদেরকে 1লা মার্চ 2026 থেকে মার্চের 4 তারিখ পর্যন্ত স্ব বিষয় যে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে যায় 10,000 টাকার সঙ্গে আর যে অন্যান্য যে টাকা লাগবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টাকা, বিভিন্ন রকমের সমন্বয় করা, মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস যা যা লাগবে, এই সমস্ত কিছু জমা দিয়ে চূড়ান্ত ভাবে ভর্তি হবে। কোন ক্রমে যদি এই সময় সে ভর্তি না হইতে পারে, এখানে 4 দিন, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করা, তখন রমজান মাস চলবে। রমজান মাস চললেও এই রমজানের মধ্যেই কিন্তু এই ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। তখন অফিস টাইমও এদিক ওদিক থাকবে, অথবা অফিস যেমন নর্মালি এখন আমাদের 9টা-5টা অফিস, তখন হয়তো 3টার মধ্যে অফিস শেষ হয়ে যাবে। এখন আপনি যদি দেখা গেল যে দূরের থেকে আসলেন 4 তারিখ, বিশেষ করে অনেকে লাস্ট মুহূর্তে আসে, অফিস টাইম পার হয়ে যায়, ব্যাংক বন্ধ হয়ে যায়, পরে ভর্তি নিয়ে অনেক সমস্যা হয়। রমজান মাসে আরো সমস্যা হয়। এখন হয়তো অনেকে আমরা অনুরোধ করি 5টা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে বলি, তখন তো রমজান মাস শুরু হয়ে যাবে। রমজান মাসে দেখা যাবে যে ব্যাংক 3:30-4টার মধ্যে বন্ধ, তার ইফতারের কাজ আছে। এই জন্য যেদিনই আসুক না কেন, অনেক সময় রাস্তায় জ্যাম পড়ে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হয়। এই জন্য এই প্রথম দিকেই ভর্তি হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, একবার লাস্ট দিন পর্যন্ত হওয়া ঠিক হবে না। আর দেখা যাচ্ছে যে 2-1 জন লোককে আমি দেখেছি যে টাইম পার হয়ে যাওয়ার পরে পরের দিন আসে, আমি জানতে পারি না, 4 দিন ভর্তি, তারপরে যদি কোনো লোক না করতে পারে বা সময়ের পরে আসে, কান্নাকাটি করে, আমাদের দুঃখ লাগে, কিন্তু দুঃখ লাগলে আমাদের কিছু করার নেই। একটা নিয়ম আছে, নিয়ম মেনেই আমাদেরকে কার্যক্রম করতে হবে। এই জন্য 1লা মার্চ থেকে 4ঠা মার্চ অর্থাৎ রমজানের মধ্যেই আমাদেরকে এই ভর্তির কার্যক্রম শেষ করতে হবে। এরপরও যারা যারা ওয়েটিং এ একটু পিছনের দিকে আছো তাদের জন্য বলতেছি, যদি মনে করো যে তুমি কোনো কারণে তারপরও চান্স পাও নাই, কিন্তু এবং দেখা যাচ্ছে সিট খালি আছে, সেই ক্ষেত্রে সর্বশেষ সুযোগ সেটা হলো 15ই মার্চ। 15ই মার্চ যদি আরো সিট খালি থাকে
তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে সিট খালি থাকবে এবং যতগুলো সিট খালি থাকবে এই সমস্ত ফলাফল নিয়ে তারা যাবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে ছাত্রছাত্রীকে সশরীরে উপস্থিত হয়ে মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস নিয়ে ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম চূড়ান্ত করতে হবে। সেই হিসাবে আশা করা যাচ্ছে যে 15ই মার্চ হলো সর্বশেষ দিন। এই দিনে আমরা মোটামুটি বোঝা যাবে যে কে কোথায় 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 কে কে ভর্তি হয়ে গেল। এরপরে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করবে যে তাদের ক্লাস কবে থেকে শুরু হবে। আমি আশা করি যে আপনারা এনজয় করেছেন এবং আমি সবাইকে বুঝিয়ে দিতে পেরেছি। তারপরও যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। তবে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের তো আসলে অফিসে বা বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি, অনেক সময় কেউ প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিচ্ছে না কেন, আমরা কিন্তু মানুষের উপকারের জন্য চেষ্টা করি। সেজন্য আমাদের অবসর সময় ছাড়া কিন্তু আমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব। সেজন্য অফিস টাইমে কিন্তু আমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব। যখন আমরা বাসায় আসবো বা রাত্রে যখন ফ্রি থাকবো তখনই আমরা উত্তর দেওয়া সম্ভব হবে। তো আশা করি এই পর্যন্তই। যদি আপনার কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম।